হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আজ ঈদের সারাটা দিন কিভাবে কাটালাম চলো তোমাদের সাথে শেয়ার করি। ঘুম থেকে উঠেই বেডটা ক্লিন করে চলে গেলাম গরু দেখতে। ওর জন্য খুবই মায়া হচ্ছিল। আমাদের গরুটা মাশাল্লাহ অনেক সুন্দর। গরু দেখে পাশে এসেই নুডলস আর সেমাই রান্না করে ফেলেছি। নামাজে যাওয়ার আগে একটু ডেজার্ট আইটেম অবশ্যই লাগে। খুব বেশি একটা ডেজার্ট বানাইনি, শুধু 2 রকমের সেমাই আর নুডলসই রান্না করেছি। আর সেমাইয়ের সাথে এই পিঠাগুলো খেতে খুবই মজা লাগে। রান্না শেষ করেই চলে এলাম ছোট ভাইকে রেডি করতে। ওই পাঞ্জাবিটা পরে এখন নামাজ পড়তে যাবে। মাশাল্লাহ আমার ভাইকে পাঞ্জাবি পরলে খুবই সুন্দর লাগে। ওকে রেডি করে দিয়ে নামাজে পাঠিয়ে আমি এখন গোসল করে নিব। যেহেতু রান্না বান্না করবো তাই কটনের খুবই আরামদায়ক একটা জামা চুজ করেছি। গোসল করে এসে আমিও একটু নাস্তা করে নিলাম। সেমাইটা অনেক মজা হয়েছে। নাস্তা করেই চলে এলাম রান্না করতে। এখানে অনেকগুলো পেঁয়াজ কেটে রেখেছিলাম রোস্ট রান্না করার জন্য। এই তো চিকেন গুলো এখানে আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। চিকেন গুলো ভাজতে ভাজতে এক পাশে আমি মশলাগুলো রেডি করে নিব। আমি মশলাগুলো এখানে সবগুলো একটা বাটির মধ্যে মিক্স করে নিয়েছি, এতে করে আমার রান্না করতে খুব ইজি হয়। চিকেন গুলো ভাজা শেষ করে আমি ওই তেলে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তারপর মশলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব। মশলা দিয়ে খুব ভালোভাবে কষানোর পরে চিকেন গুলো দিয়ে দিব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রোস্ট রেডি। রান্না শেষ করতে করতেই দেখি এখানে গরু মাংস নিয়ে চলে এসেছে। এখানে নানু মাংসগুলো ছোট ছোট পিস করে নিচ্ছিল রান্না করার জন্য। এই তো গরু মাংস রান্না করা শেষ। যেহেতু নানু রান্না করেছে তাই কোনো ক্লিপ নেই। তারপর আমি চলে এলাম লাঞ্চ করতে। লাঞ্চ করে আমরা একটু ঘুরতে বের হবো। এই তো এটা হচ্ছে আমার ঈদ আউটফিট। খুবই পছন্দের একটা ড্রেস আমার। এখানে আমি হালকা পাতলা একটু মেকআপ করে নিচ্ছিলাম। যদিও আমি খুব বেশি সাজি না। আমার মেকআপ বলতে সানস্ক্রিন, চোখে একটু কাজল আর ঠোঁটে হালকা একটু লিপস্টিক। এই তো রেডি হয়ে সবাই মিলে বের হয়ে গেলাম। আমাদের গাজীপুরে ঘোরার মতো অনেক জায়গা আছে। আমরা আজকে যাব কেশরিতা। আমাদের গাজীপুরে খুবই ভাইরাল একটা জায়গা। জায়গাটা অনেক সুন্দর। বর্ষাকালে এটা সৌন্দর্য আরো বেশি বেড়ে যায়। এখানে আমি আমার হাতের মেহেদি গুলো একটু দেখছিলাম। খুবই সুন্দর একটা কালার এসেছে। আর এইদিকে আমার ছোট ভাই তো চোখে চশমা পরে খুবই চিল মোডে আছে। পুরো রাস্তা সে আমার সাথে গল্প করতে করতে গিয়েছে। কেশরিতা যাওয়ার পথের এই রাস্তাগুলো আমার কাছে এত ভালো লাগে। গ্রামীণ পরিবেশের অন্যরকম একটা শান্তি। এই তো আমরা চলে এসেছি কেশরিতা। এখানে এসেই দেখলাম কতগুলো হাঁস। এখনো খুব বেশি পানি ওঠেনি। যখন বর্ষাকাল থাকে তখন একদম রাস্তা পর্যন্ত পানি চলে আসে। বর্ষার সিজনে যখন পানি থাকে তখন নৌকা করে ঘুরতে খুবই ভালো লাগে। এখনো পুরোপুরি পানি ওঠেনি, কিন্তু এখানে দেখলাম নৌকা নিয়ে মামারা বসে আছে। আমরা আজকে নৌকায় উঠবো না, যেহেতু আমার সাথে আমার ছোট ভাই আছে, সে পানিতে খুবই ভয় পায়। একটু সামনে এগোতেই দেখলাম পানির মধ্যে রিসোর্টের মতো কিছু একটা। ভিতরে ঢুকেই দেখলাম বাচ্চাদের বিশাল বড় একটা প্লেগ্রাউন্ড। আমার ভাই ট্রেন দেখে সে তো পাগল হয়ে গেছে, সে ট্রেনে উঠবে। এখানে এই প্লেগ্রাউন্ড আগে ছিল না, এটা রিসেন্ট করা হয়েছে। এখানে ঢোকার জন্য 20 টাকা করে এন্ট্রি ফি নিচ্ছিল। এই রাইড গুলোর জন্য আবার আলাদা করে টিকিট কাটতে হয়েছে। এখানে বেশ কয়েকটা রাইড ছিল, আমরা শুধু 2টা রাইডে উঠেছি। বড়দের জন্য এই দোলনা রাইডটা ছিল, এখানে উঠে আমার খুবই মজা লেগেছে। যদিও একটু মাথা ঘুরেছে, তারপরেও খুবই এনজয় করেছি। দোলনা রাইডটাতে আমার ছোট ভাইকেও উঠিয়েছিলাম, ও তো খুবই ভয় পেয়েছে। তারপর ও আর ভয়ে ট্রেনে উঠতে চাচ্ছিল না, তারপর আমি ওর সাথে উঠলাম। এটা যেহেতু বাচ্চাদের রাইড তাই খুব একটা ভয় লাগেনি। রাইড গুলো আমরা খুবই এনজয় করেছি। এই তো এখন চলে যাব বাসায়। সন্ধ্যার আজান দিয়ে দিয়েছিল। সন্ধ্যার টাইমটাতে এই জায়গাটা আরো অনেক বেশি সুন্দর লাগছিল। ওই তো দূর থেকে রিসোর্টটা দেখা যাচ্ছে। তো আজকের মতো আমাদের এখানেই ঘোরাঘুরি শেষ। সবাই মিলে আইসক্রিম খেতে খেতে এখন চলে যাব বাসায়। আজ এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।